তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে এখন একটু বেরোবো বিকেলে ঘুরু করতে। তো চলো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মাম্মামকে রেডি করে দিয়েছি, আর এদিকে আমি এরকম টুপি পরিয়েছি কারণ বাইক চালালে খুব ঠান্ডা লাগে, তার জন্য আমি হনুমান টুপিটা পরে দিয়েছি। আর তারপরে আমরা রেডি হয়ে আমরা এখন বেরোবো। তো চলো যাওয়া যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। তারপর বাইক চালাচ্ছিল আমার বর, আর আমার মাম্মাম পেছনে বসেছিল মাঝখানে, আর আমি তার পেছনে বসেছিলাম। তো আমার মাম্মাম কিন্তু চুপ করে থাকে, বাইক চালালে ওর পাপাকে ধরে থাকে। আর প্রথমে আমরা রাস্তায় যেতে যেতে আমরা মোচার চপ আর সয়াবিনের চপ খেয়েছিলাম যেতে যেতে। তো তারপর মেলায় ঢুকে গেলাম। মেলায় প্রথমে ঢুকেই আমরা গাড়িটা গ্যারেজে রেখে তারপর এখানে টিকিট কেটে নিতে হলো। মেলার ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে অবশ্যই ঢুকতে হবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আর মেলাটা ছিল বহরমপুর মেলা, এটা কিন্তু অনেক দিন থেকেই বসে আছে, তোমরা এখন গিয়েও কিন্তু দেখতে পারো, দেখে আসতে পারো। তো আমরা ভেতরে প্রবেশ করছি এবার। তো প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি প্রচুর রকমের জিনিস আছে, মানে সব রকমের জিনিস আছে। মেয়েদের কানের, মেয়েদের যা নিবে সব আছে। এদিকে জামা কাপড় আছে, ওড়না আছে, ঢাকায় জামদানি শাড়ি আছে, মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, মানে যা যা জিনিস লাগবে কিন্তু এখানে সব পাওয়া যাবে। এই আমাদের বহরমপুর মেলা কিন্তু সব পাওয়া যাবে, যা যা নেবেন সব পাওয়া যাবে। আমার তো চারিদিক ঘুরতে বেশ ভালোই লাগছিল। এই যে চারিদিক ঘুরে সবটাই দেখাচ্ছি তোমাদের সাথে। তো এখানে স্টার্টিং প্রাইস ছিল 6 টাকা থেকে শুরু। 6 টাকা থেকে যা যা নিবে তাই পাবে। তোমার এখানে কিন্তু মাম্মামকে কোলে নিয়েছিল ওর পাপা, তারপরে আমি নিয়েছিলাম। তো এখানটায় দেখতেই পাচ্ছ শাড়ি বলো, কুর্তি বলো, পায়ের জুতো বলো, মানে ঘরের সংসারের সামগ্রী জিনিস সব কিন্তু পাওয়া যাবে এই মেলায়। তো চলো তোমাদের কে ঘুরে দেখাই সেটা। চুপচাপ হয়ে গেছে কেন? চুপচাপ কেন মাম? দেখো এগুলো আরাম, মাথা তোলো। দেখো এটা মা দিবা এগুলো লাগবে। আর এই যে ছিল একটা দেখার মতো জিনিস, আমরা ভেতরে হয়তো ঢুকিনি, অনেক সময় লাগবে তার জন্য ঢুকিনি। এখানে ছিল জলপুরি ভেতরে কেমন ছিল আমি আদৌ জানি না, কিন্তু ফোনে হয়তো দেখেছিলাম ভিডিওটা। তো বেশ ভালো না অতটা খারাপও না, যারা দেখবে তারাই বুঝতে পারবে। আর এখানে ছিল কৃষ্ণনগরের সব মাটির পুতুল, যা নিবে সব কিছুই সুন্দর ছিল, কিন্তু দামটাও মানে একটু হাইফাইও ছিল, যেরকম জিনিস সেরকম দাম ছিল। তো আমরা এদিকে চলে এসেছিলাম, এদিকে ছিল খাওয়ার স্টল, আর বাচ্চাদের অনেক কিছু খেলনার জিনিস ছিল, নাকরদোল্লা, এগুলো আমরা কিছুতেই চাপিনি। আর এদিকে স্টলে কী কী খেয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে আমি মাম্মামকে দাঁড় করিয়ে এদিকে আমি একটু ওর সঙ্গে ভিডিও করে নিলাম। তো চলো এখানেই ভিডিওটা শেষ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করো। টাটা, বাই বাই।